পাকা ধান সহ খড়বোঝাই একটি ছোট মালবাহী 4 চাকা গাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার খাতড়া থানার জিতপুর গ্রামে। পরে খাতড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও দমকল কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে জিতপুর গ্রাম লাগোয়া জমি থেকে পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওই মালবাহী ছোট 4 চাকা গাড়িটি ভাড়া করেছিলেন স্থানীয় বন্তিল্লা গ্রামের জনৈক বলরাম রুইদাস নামে এক কৃষক। পাকা ধান কেটে গাড়ি বোঝাই করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ির চালক গাড়ি স্টার্ট দিতে গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। দাও দাও করে জ্বলতে থাকে পাকা ধান সহ খড় বোঝাই পুরো গাড়িটি। ঘটনা বুঝতে পেরে গাড়ির চালক তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খাতড়া দমকল কেন্দ্রে খবর দেয়। দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। দমকল কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, প্রায় আধ ঘন্টার চেষ্টায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে। পাকা ধান সহ খড় বোঝাই গাড়িটি পুড়ে গিয়েছে। গাড়িতে স্টার্ট দেওয়ার পরে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে বলে দমকল কেন্দ্রের প্রাথমিক অনুমান। তবে ঘটনায় হতাহতের খবর নেই। ধানের মালিক কৃষক বলরাম রুইদাস জানান, গাড়ি ভর্তি করার পরে গাড়ি ছাড়ার সময় স্টার্ট দিতেই হঠাৎ আগুন লেগে যায়। ঘটনায় প্রায় 1.5 বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি করবেন বলে তিনি জানিয়েছেন। ঘটনাটা কি ঘটেছিল? ওই গাড়ি লোড করার পরে বাঁধাবাঁধির পরে ওই যখনই স্টার্ট করেছে গাড়ি তখনই নিচে আগুন ধরে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে। আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমার 1 বিঘা 1.5 বিঘা জমির ধান নষ্ট হয়েছে। আমি আমার ক্ষতিপূরণ চাইছি, যাতে আমি ক্ষতিপূরণ পাই। না এখনো কাউকে আমি জানাইনি, তো এসেছিল, জল গাড়ি এসেছিল আর পুলিশ এসেছিল। ফায়ার ব্রিগেড গাড়ি আছে, গাড়ি নিমেছে? গাড়ি নিয়ে এসেছে। ঠিক।